শুরুতেই তোমাদের আজকে কিছু কথা বলবো, তবে বলছি দাঁড়াও একটু অপেক্ষা করো। আর আজকে কি রান্নাটা করেছি সেটা তোমাদের বলে দিই। আজকে রান্নাটা করছি হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে, পনির দিয়ে নিরামিষ একটা তরকারি। তো চলো এবার বলি কথাগুলো। দেখো, আমি তো এখানে তোমাদের রান্না শেখাতে আসিনি, আর আমি নিজেও ঠিকঠাকভাবে রান্না সেভাবে জানি না, তাই কী তোমাদের শেখাবো বলো। আমি আমার জীবনের মধ্যে যেগুলো স্বাভাবিক সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। যেমন এই যে রান্নাটা স্বাভাবিকভাবেই করছি, অত দেখো সাজিয়ে গুছিয়ে নিয়ে পরিপাটিভাবে কিন্তু বসতে পারিনি। রান্নার ভিডিও করতে গেলে কিন্তু একটু পরিপাটি হয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে বসতে হয়, কিন্তু একদম ন্যাচারালভাবে যেভাবে বাড়িতে আমি রান্না করি সেভাবেই আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যেটা ন্যাচারালভাবে স্বাভাবিকভাবে আমি করি রান্নাগুলো। তো চলো দেখতে থাকো কিভাবে রান্না করছি, আর আমিও তোমাদেরকে একটু বুঝিয়ে বলে দিই কীভাবে রান্নাটা করেছি। যেহেতু আলু পটল পনির দিয়ে তরকারি, তো পনির লাগবে। প্রথমেই দেখতে পাচ্ছ পনিরগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। একটুখানি নুন দিয়েছিলাম, আর সামান্য অল্প, না দিলেও চলে যায় সেরকম মতন একটু হলুদ দিয়েছিলাম। সেটাকে ভেজে নিয়ে তারপরে দিয়েছিলাম একটু নুন দিয়ে গরম জল করেছিলাম সেটার মধ্যে, যাতে পনিরটা নরম থাকে। কিন্তু পনিরটা এমনিও নরম ছিল, অসুবিধা হয়নি খুব একটা। আর যখন তুলছিলাম আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, তোমরা বুঝতে পারছো কি না জানি না, যেটা হচ্ছে একটু তেলটা তুলে ফেলেছিলাম বেশি। ওই যে প্রথমেই বললাম যে আমি কিন্তু ন্যাচারালভাবেই করেছি। ন্যাচারাল কথাটা বারবার বলছি, তোমাদের হয়তো শুনতে খারাপ লাগবে, স্বাভাবিকভাবেই করেছি। তো চলো এই দেখো পটলগুলো এদিকে ভেজে নিই। আর পটলগুলোর অবস্থা খুব একটা ভালো না, দুরবস্থা, বুঝলে তো, দেখি তোমরা হয়তো বুঝতে পারছো। আর তরকারির মধ্যে যে কোনো সবজি যখন একটু বেশি ভাজা হবে টেস্টটা যেন দ্বিগুণ হবে, তাই না? ঠিক বললাম কি না? এটা কিন্তু আমি আমার টেস্টের দিক দিয়ে বিচার করেছি। হ্যাঁ, তোমরা কিন্তু একটু জানিয়ে দিও। আর এই দেখো পটলগুলো এবার লাল লাল করে ভেজে নিই। আর আমার মেয়ে খুব পছন্দ করে যে পটল যদিও খায়, ওকে কিন্তু একটু ভালো করে ভেজে দিতে হবে। পটল আর মাছ এই দুটোকে ওকে যদি মানে খাওয়াতে চাও তাহলে একটু পুরোপুরি লাল 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 করে ভাজতে হবে একদম, তবেই ও কিন্তু খাবে। আর আমিও খুব একটা কাঁচা কাঁচা পছন্দ করি না, আমি একটু ভেজে ভেজে নিয়ে পছন্দ করি। যা তেল ছিল তার মধ্যে অল্প একটু তেল দিয়েছিলাম, সত্যি কথাই তোমাদেরকে বলছি। তারপরে আরেকটু তেল দিলাম, তেল দিয়ে একটু আলুটা ভেজে নিলাম। আলুটা একটু না, ভালোই লাল লাল করে ভেজেছি, একটু ভাজিনি, ভালোই লাল লাল করে ভেজেছি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। আর নিরামিষ এইরকম তরকারি মাঝে মাঝে কিন্তু সত্যি খুব ভালো লাগে, খুব টেস্টও লাগে। অনেক সময় তো আমরা বেশিরভাগ সময়টাই আমরা হয়তো পেঁয়াজ রসুন দিয়ে তরকারিটা খাই, কিন্তু এই যে শনিবার বা কোনো কিছু একটা অনুষ্ঠানে, পুজোর দিনে, তখন কিন্তু এই নিরামিষ তরকারিগুলো খেতে খুব ভালো লাগে। আর আমি যেভাবে করছি তোমাদের যদি ভালো লেগে থাকে, ওই যে বলছি কিন্তু ভেবো না যে শেখাচ্ছি, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এভাবে করে দেখতে পারো। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিছুটা ভাজা হয়ে এসছে আলুটা কিছুটা ভাজার পর দিয়ে দেবো এবার একটু জিরে। তো জিরেটা প্রথমেই ফোড়ন দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম। তো কি আছে, কোনো ব্যাপার না, একটু ভালো করে নেড়ে নিলেই হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, কারণ গরম তেলের মধ্যে তো দিচ্ছি। তো একটু নাড়িয়ে নাড়িয়ে নিলেই কিন্তু জিরাটা ভাজা হয়ে যাবে। এবার দেখো আলুটা কতটা লাল করে ভেজেছি, অপেক্ষা করো, দাঁড়াও আসছি, ওয়েট করো। ওই যে বললাম আলুটা পুরোপুরি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কি একটু পরিবর্তন বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, পরিবর্তন হয়েছে। এবার দিয়ে দেবো কী বলো তো, আদা বাটা আর জিরে গুঁড়ো। তো নিরামিষ তরকারিতে এই মশলাগুলোই দিতে হয়। আর আদা বাটা জিরে গুঁড়োর পর দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমাদের বাড়িতে ঝাল খাওয়ার পরিমাণটা খুব কম, ঝাল কেউ পছন্দ করে না খুব একটা। তার সাথে নিরামিষ তরকারি, তো নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না, যে কোনো তরকারিতে একটু চিনি দিলে ব্যালেন্সটা হয় স্বাদের। তো চিনি দিলাম আর দিলাম নুন, দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নেবো। আর কালারটা কত সুন্দর এসছে দেখো, যখন কষাচ্ছিলাম তখন কালারটা হেভি এসেছিলো। আর যখন তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তখন একটু হলদে ভাব এসেছিলো, পরে কিন্তু আবার খুব সুন্দর কালার এসেছিলো, কিন্তু পরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, লাস্ট পর্যন্ত শেয়ার করেছি, কিন্তু অনেকক্ষণ পর যে তরকারির কালারটা এসেছিলো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু তোমরা থাম্বনেলে যে ছবিটা দেখতে পাবে সেটাতে দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর কালার এসেছিলো। তো ওই দেখো চিনি, সরি, আবার একটু চিনি দিলাম, কারণ চিনির পরিমাণটা কম হয়েছিল। চিনি প্রথমে একটু দিয়েছিলাম, তারপর আবার একটু দিলাম ভাজার সময়, থেকে কষার সময় দিয়েছিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। তো এখন আরেকটু চিনি দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম একটু নুন। তো এবার আরেকটু ভালো করে কষিয়ে নিই, যত তরকারি কষানো হবে তরকারির টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যাবে। কি ঠিক বললাম তো? তারপরে কষানো কমপ্লিট হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। আর টমেটোটা আমি কিন্তু তেলে দিয়ে প্রথম করি রান্না, কিন্তু আজকে কি হয়েছে সত্যি কথা তোমাদের সাথে স্বীকার করি, আমি ভুলে গেছিলাম, পরে মনে পড়লো। তারপরে তো মনে পড়লো যে তরকারি তো এখন আমি জল দিইনি, আর অনেকেই তো দেখি যে মশলা কষানোর সময় টমেটো দেয়, তো এখন দিই অসুবিধা হবে না, মশলার সাথে কষাতে কষাতে টমেটোটা গলে যাবে। তো টমেটোটা একটু পরেই দেওয়া হয়ে গেছিলাম। তারপরে এবার পটলগুলোকে দিয়ে দেবো, দিয়ে তারপর আরেকটু কষিয়ে নেবো। কষানোর পর দিয়ে দেবো জল। তো স্বাভাবিকভাবে কিন্তু রান্নাটা করেছি,
টেস্টটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এই স্বাভাবিক রান্নাটা কার কার ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের আশায় কিন্তু থাকবো। আর দেখো কষতে কষতে তরকারিটার মধ্যে কিন্তু আলুটা পুরোপুরি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি না হলে মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটা। আর টমেটোটাও একটুখানি শক্ত শক্ত ছিল, কিন্তু আমি খুন্তি দিয়ে তাকে একদম নরম করে দিয়েছি, বুঝলে তো। আর ওই যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম যে জলটায়, সেই জলটা দিয়ে দিয়েছি। কোনো জিনিস তো আমি একদম ফেলা পছন্দ করি না, আর একদম নষ্ট করাও পছন্দ করি না। তো টেস্টটা খারাপ হয়নি, কিন্তু যে জলটা দিয়েছি বলে যে খারাপ হয়েছে সেটা কিন্তু না। তারপরে তরকারিটা ফোটার পর যখন দেখলাম আলুটা পুরোপুরি কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও কমে এসছে, তখন দিয়ে দিয়েছিলাম পনিরগুলো। আর এক করে হলদে তরকারির মধ্যে এই সাদা সাদা পনিরগুলো দেখতে কীরকম লাগছে বলো তো, একটু কমেন্টে জানাবে। কিন্তু বারবার তোমাদের বলছি কমেন্টে জানাবে, জানি ভালো লাগলে তোমরা অবশ্যই জানাবে। আমার তো হেভি লাগছিলো দেখতে, যখন এডিট করছি তখনও দেখতে ভালো লাগছিলো, যখন রান্না করছি তখনও দেখতে ভালো লাগছিলো। আর খুব একটা পনির জানো তো লাল লাল করে ভাজলে আমার একটা খুব একটা ভালো লাগে না, কীরকম জানি পনিরের স্বাদটা আর কি অন্যরকম স্বাদ এসে যায়। তো ঢাকা দিয়ে হতে দিই, টাইম দিই। এবার দেখো হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। আর এবার নামানোর সময় নিরামিষ তরকারি যেটা সবথেকে বড় প্রয়োজন সেটা হচ্ছে ঘি গরম মশলা। সেটা না দিলে তো নিরামিষ তরকারি পুরোপুরি ইনকমপ্লিট থাকে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তারপরে কিন্তু ঘি গরম মশলাটা দিয়েছি। ঘি গরম মশলা দেওয়ার পর যদি ফোটানো হয় সেটা তো তরকারির মধ্যে মিশে গেল, তো হয়তো সেন্টটা খুব একটা থাকে না, কিন্তু পরে দিয়ে যদি তুমি ঢাকা দিয়ে দাও না, তাহলে যখন তুমি তরকারিটা খুলবে তখন একটা সুন্দর সেন্ট বেরোয় এবং খুব সুন্দরও লাগে খেতে। এটা আমার ব্যক্তিগত দিক দিয়ে বললাম। এবার জানি না কে কীরকমভাবে নেবে বা কে কীরকমভাবে করো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকা তোমাদের অনুরোধ রইল। চলো বাই।